রাত 12টা। 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার ঘরের বাইরে বজ্রপাত এবং ছিটানো শব্দ শোনা যাচ্ছিল। আমি যখন অগ্নিকুণ্ডের পাশে বসে বই লিখছিলাম, তখন কাচের জাল ভেদ করে আমার ঘরে বিদ্যুৎ প্রবেশ করল। ভাঙা জানালা বন্ধ করতে উঠে দাঁড়াতেই হঠাৎ বজ্রপাত এবং বিদ্যুৎ চমকালো। আমি দেখলাম মাইলের পর মাইল অন্ধকার বিস্তৃত। গাছগুলি বাম থেকে ডানে দুলছে, রাতের বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির কারণে রাত অন্ধকারে ডুবে গেছে, এবং রাত এক ভয়াবহ অনুভূতি দিচ্ছে। আমি অগ্নিকুণ্ডের পাশে আমার চেয়ারে একা বসেছিলাম, রাতের ঠান্ডা অনুভব করছিলাম। হঠাৎ আমার শক্তি চলে গেল, এবং আমি অন্ধকার মাটিতে পড়ে গেলাম, যার ফলে আমার শরীর কাঁপছিল। যখন আমি রান্নাঘর থেকে মোমবাতি আনতে উঠলাম, তখন আমার পা নড়তে পারছিল না। অন্ধকারের ভয়ে তারা জমে গিয়েছিল। আমি সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম, ভয় ভুলে যাওয়ার জন্য একটি গান গেয়ে এগিয়ে গেলাম যা এখন আমাকে পুরোপুরি গ্রাস করেছে। আমি আমার মোবাইল ফোনের মৃদু আলোয় মোমবাতি খুঁজতে শুরু করলাম। আমার হৃদস্পন্দন আগের চেয়েও দ্রুত এবং জোরে স্পন্দিত হতে শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন আমি এখনও বেঁচে আছি। অবশেষে যখন আমি মোমবাতিটি খুঁজে পেলাম, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি যখন এটি জ্বালাতে যাচ্ছিলাম, হঠাৎ ফোনটি বেজে উঠল। আমি যে মোমবাতিটি খুঁজছিলাম তা ফেলে দেওয়ার চেষ্টা করলাম এবং ভয়ে চিৎকার করে উঠলাম। আমি ফোনটি তুলে নিলাম এবং এটি আমার মা। তিনি কাঁপা গলায় আমাকে হ্যালো বললেন। আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি তাকে বললাম যে বিদ্যুৎ নেই এবং এখানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এবং গত 3 দিন ধরে আমার ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। আমি একজন ব্যবসায়ী এবং সর্বদা ব্যস্ত। আমার ব্যস্ত জীবনে বিরক্ত হয়ে, আমি ছুটি নিয়ে উটিতে কয়েকদিন কাটানোর কথা ভেবেছিলাম এবং কয়েকদিন থাকার জন্য একটি কটেজ ভাড়া করেছিলাম। আমার মা এখন লন্ডনে আছেন। আমার শ্যালিকার প্রথম সন্তানের জন্ম হয়েছে, তাই তিনি সেখানে চলে গেছেন। না হলে আমার মা এখন আমার সাথে থাকতেন। এই সময়ে আমি তাকে অনেক মিস করেছি। আমি সবসময় অন্ধকারকে ভয় পাই, এবং এখনও ভয় পাই। রাবার কলোনির মাঝখানে তৈরি একটি কুঁড়েঘরটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল। আমরা ছুটির জন্য আরেকটি কুঁড়েঘর ভাড়া করতে যাচ্ছিলাম, কিন্তু এবার হঠাৎ পরিকল্পনা বদলে গেল এবং আমি সেই কুঁড়েঘরটি খুঁজে পেলাম না। তাই আমাকে এটি কিনতে হলো। মায়ের ডাকে আমি অনেক স্বস্তি পেলাম এবং আমার ভয় চলে গেল। আমি আমার শক্তি ফিরে পেলাম, একটি মোমবাতি খুঁজে পেলাম এবং এটি জ্বালিয়ে দিলাম। আমি জ্বলন্ত মোমবাতিটি হাতে নিয়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। আমার ছায়া স্বাভাবিকের চেয়ে বড় মনে হচ্ছিল, যা আমাকে আরও ভয় পেয়েছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। এটি ছিল পূর্ণিমার দিন। বাইরের দৃশ্যটি অসাধারণ দেখাচ্ছিল। বাতাসে দোল খাওয়া গাছগুলির মধ্য দিয়ে চাঁদ হাসছিল। বৃষ্টি জোরে নামছিল। বৃষ্টি ভারী ছিল এবং থামছিল না, যার অর্থ আমাকে অনেকক্ষণ অন্ধকারে বসে থাকতে হবে। আমি আগুনের পাশে বসেছিলাম। আমার নিজের ছায়া আমাকে ভয় দেখাচ্ছিল। আমি এই ভয় থেকে বাঁচতে চেয়েছিলাম, তাই আমি ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আশা করেছিলাম যে পরের দিন বৃষ্টি থামবে এবং আমি বাড়ি ফিরতে পারব। কয়েক মিনিটের মধ্যেই আমি সোফায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের মাঝখানে একটা জোরে চিৎকার আমার ঘুম ভেঙে গেল। চিৎকার আমাকে কাঁপিয়ে তুলছিল। চোখ খুলতেই মনে হচ্ছিল বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারপাশ এখনও অন্ধকার। আমি আবার মোমবাতি জ্বালিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম। আর আমি শুধু কুকুরের কান্নার শব্দ শুনতে পেলাম। আমি তাদের অভিশাপ দিলাম, তাদের কি এই সময় চিৎকার করতে হবে? আমার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছিল, আমি প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর আমি কারো জোরে চিৎকার শুনতে পেলাম। আমার রক্ত জমে গেল। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি এটা সত্যি? না, এটা সত্যি ছিল। কেউ দূরে কোথাও জোরে চিৎকার করছিল। আমি ভয়ে কাঁপছিলাম। ঠান্ডা রাতেও কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমি ঘামতে শুরু করলাম। আমি দৌড়ে গাড়ির কাছে গেলাম। আমার কম্বলটা আমার উপর টেনে নিলাম এবং ভয় ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এটা আমাকে যেতে দিল না। চিৎকার আরও জোরে। আমি কাঁপছিলাম, এবং আমার কপাল বেয়ে বড় বড় ঘামের বিন্দু গড়িয়ে পড়ছিল। আমার হৃদস্পন্দন এখন দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। আমার মনে হচ্ছিল যদি আমি এত দ্রুত দৌড়াই, তাহলে আমার হৃদস্পন্দন এখনই বন্ধ হয়ে যাবে। আমি সাহস সঞ্চয় করে ধীরে ধীরে জানালার কাছে গেলাম, পর্দাগুলো সরিয়ে বাইরে তাকালাম। আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি আগের চেয়েও জোরে চিৎকার করে উঠলাম। একই সাথে শক্তি এসে পড়ল।
এবং আমার মনে হলো যদি ঈশ্বর আমাকে এভাবে ছেড়ে দেন তাহলে আমি ভয়ে মারা যাব। আমার জানালার বাইরে রক্তে ঢাকা এক মহিলা দাঁড়িয়ে ছিল। আমার রক্ত জমে গেল এবং আমি তার দিকে তাকাতেই হিম হয়ে গেলাম। না, আমি নড়তে পারছিলাম না। আমি খুব ভয় পেয়েছিলাম। আমার মন ক্লান্ত হয়ে পড়েছিল এবং কটেজ বুক করার আগে আমার সহকর্মীরা আমাকে যে গল্পগুলি বলেছিল তা আমার মনে পড়ে গেল। তারা আমাকে বলেছিল যে একজন যুবতীকে তার বাড়িওয়ালা নির্মমভাবে হত্যা করেছে এবং তার ভূত এখনও তার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। এই কটেজে থাকা অনেকেই দূর থেকে মহিলার চিৎকার এবং কান্না শুনেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে রক্তাক্ত মহিলাটি মাঝে মাঝে সাহায্যের জন্য ডাকত। এরকম বেশ কয়েকটি ঘটনার পর লোকেরা এই কটেজটি ভাড়া দেওয়া বন্ধ করে দেয়, তাই আমি খুব যুক্তিসঙ্গত মূল্যে এই কটেজটি পেয়েছি। আমি কখনো ভূত বিশ্বাস করতাম না। এই সমস্ত গল্প আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। আমি তাদের নিয়ে হাসি এবং মজা করতাম। সেই জন্যই আমি এই কুটিরটি দখল করে নিলাম এবং এখানে একা থাকার চ্যালেঞ্জ জানালাম যাতে সবাইকে দেখাতে পারি যে ভূতের অস্তিত্ব নেই। এখন আমি একটি ভূতের মুখোমুখি হয়েছি এবং আমি বুঝতে পারছি যে ভূতের অস্তিত্ব আছে। আমি কিভাবে বিশ্বাস করতে পারি না যে আমি সত্যিই সেই মহিলাকে আমার সামনে দেখেছি। আমি সাহস সঞ্চয় করে কয়েকটি প্রার্থনা করে গাড়ির দিকে এগিয়ে গেলাম। আমি শুনতে পেলাম যখন আমরা প্রার্থনা করি তখন ভূত আমাদের আক্রমণ করে না। আমি এখনও তার চিৎকার এবং কান্না শুনতে পাচ্ছিলাম। আমি কান বন্ধ করে বসে রইলাম। এখন আমি সত্যিই কাঁপছিলাম। না, ঠান্ডা থেকে নয়, ভয়। যখন ঘড়ি একবার বাজল তখন আমি ঘড়ির টিকটিকের সাথে আমার হৃদস্পন্দন শুনতে পেলাম। ব্যাং, ব্যাং, ব্যাং। না, এটা আমার হৃদস্পন্দন ছিল না, কিন্তু কেউ আমার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। যেমনটি সে বলেছিল, সেই মহিলাটি সাহায্যের জন্য ডাকছিল। আমি অবাক হয়েছিলাম যে ভূত আমাকে কিছুতেই ছাড়ছে না। আমি দৌড়ে গিয়ে টেবিলের নিচে বসে পড়লাম, যেন ভূত আমার সাথে লুকোচুরি খেলছে। যখন কেউ এমন ভয়ে জর্জরিত হয় যা আমাদের দেহের মালিকদের, পশুদের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে, তখন সে তাকে ছেড়ে দেয় এবং এমন কাজ করে যা পরে ভাবলে খুব মজার মনে হয়। আমি টেবিলের নিচে বসে ভাবছিলাম যে ভূতটি কি ছবিতে দেখানো দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে, যদি সে আমাকে এখনই খুঁজে না পায়। যখন আপনি ভয় পান তখন চিন্তাভাবনা অদ্ভুত হয়ে ওঠে। আইনস্টাইনের মতো খুব বুদ্ধিমান লোকেরাও ভয়ে এই ধরনের জিনিসগুলি ভেবেছিল। আমি ভূত থেকে পালানোর উপায় ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে তার আমাকে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। ভূতের আওয়াজ আরও জোরে হতে থাকে, যা ইঙ্গিত দেয় যে সে এখনও বাইরে অপেক্ষা করছে। আমি টেবিলের নিচে তার চলে যাওয়ার জন্য 1 ঘন্টা অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে ভূতের আওয়াজ থেমে গেল। আমি কোনোভাবে গভীরভাবে শ্বাস নিতে সক্ষম হয়েছিলাম। উজ্জ্বল আলোতে ভূতরা আক্রমণ করবে না এই আশায় আমি আমার শক্তি সংগ্রহ করে সমস্ত ঘরের আলো জ্বালালাম। দীর্ঘ সময় ধরে গভীর চিন্তাভাবনার পর আমি আমার মানসিক এবং শারীরিক শক্তি সংগ্রহ করে দরজা খোলার পরিকল্পনা করেছিলাম যে সে চলে গেছে কিনা। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম এবং একটু খুলে দিলাম। কেউ ছিল না। আমার ভয় চলে গেল। আমি দরজাটা পুরোপুরি খুলে বাইরে গেলাম দেখতে যে সে সত্যিই চলে গেছে কিনা। হঠাৎ কিছু একটা দেখতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম। দেখলাম একজন মহিলা মেঝেতে পড়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ধীরে ধীরে তার কাছে গিয়ে দেখলাম সে কি ভূত নাকি। না না, সেও আমার মতোই একজন মানুষ। সে অনেক ব্যথায় ভুগছিল, তাই তার প্রচুর রক্তপাত হচ্ছিল। আমার বোকামির জন্য আমি লজ্জিত হলাম। আমি তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে জাগানোর চেষ্টা করলাম। আমি তাকে জাগানোর জন্য তার উপর জল ঢেলে দিলাম। সে জ্ঞান হারিয়ে ফেলল এবং জেগে উঠল। সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, না হলে সে মারা যেত। আমি তাকে শান্ত করলাম, তাকে জল দিলাম, তার ক্ষতস্থানের চিকিৎসা করলাম এবং তারপর তাকে কিছু খেতে দিলাম। এখন আমি তার গল্প শুনলাম। তাকে কিছু লোক অপহরণ করেছে। একটি দল যারা শিশুদের অপহরণ করে ভিক্ষা করতে পাঠায়। তারা বলে যে যদি তারা তাদের কথা না শোনে তাহলে তারা তাদের নির্মমভাবে মারধর করবে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করবে। আজ সে তাদের শিকার। ওদের কথা মানতে অস্বীকৃতি জানানোর কারণে ওকে মারধর করা হয়েছিল। তাই আমি বুঝতে পারলাম যে এই কুঁড়েঘরের লোকদের চিৎকার ওখান থেকেই আসছে, আর ওখানে সবাই যেমনটা ভেবেছিল তেমন কোনো ভূতের নয়। সাহায্যের জন্য চিৎকার শুনে তারা দরজা খুলতে অস্বীকৃতি জানায়, এই ভয়ে যে ওটা ভূত হতে পারে।
যদি ওরা তাই করত, তাহলে ওর মতো অনেক নিষ্পাপ শিশুকে বাঁচানো যেত। ওকে খুব ভীত এবং নিষ্পাপ দেখাচ্ছিল। আমি ওকে ভয় না পেতে বললাম, আমি ওদের হাত থেকে এবং ওখানকার অন্যান্য শিশুদের হাত থেকে ওকে বাঁচাবো। আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করি, যারা ভোর 4টার দিকে আমার কুঁড়েঘরে পৌঁছায়। মহিলাটি যখন তাদের পুরো ঘটনাটি খুলে বলে, তখন পুলিশ 5 জনের দলকে গ্রেপ্তার করে এবং তাদের হাত থেকে নিষ্পাপ শিশুদের উদ্ধার করে। পুলিশ আমার সাহসের প্রশংসা করে এবং বলে যে তারা আমার সাহসিকতার জন্য সরকারের কাছ থেকে আমাকে একটি পুরস্কার দেবে। শুধুমাত্র তুমি আর আমি আমার সাহসিকতার গল্প জানি, তাই আমরা সবসময় এটি আমাদের মধ্যে গোপন রাখব। উপসংহার।